বৈশাখীর জন্য আমি খুব সুন্দর সুন্দর দুটো মিষ্টি বানাইছিলাম। এক ছানায় এক রেসিপিতে দুইটা মিষ্টির রেসিপি পেয়ে যাবেন। এই মিষ্টির রেসিপি আরও আমার দেওয়া আছে, তারপর অনেক সহজ হয় মিষ্টিটা বানানো। শুধু ছানা দিয়ে অন্য কিছু হইলেও তো আপনারা অনেকেই বোঝেন না যে কোনটা কতটুকু দিতে হবে। আমি শুধু ছানা দিয়ে মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো, শুধু ছানা আর কিচ্ছু না। ছানাটা আমি প্রথমে টক দই দিয়ে করে নিয়েছি। এখানে একটু ভিডিও আটকে গেছিলো, কাটতে গেলে দেখা যেত পুরোটাই কেটে যাবে, এজন্য আমি কাটি নাই, শুধু 2-3 সেকেন্ড এরকম হয়েছে। দেখি কি অবস্থা হয়। এই এখন শেষ। তারপরে দেখেন আমি ছানাটাকে খুব সুন্দর করে 2 কেজি দুধে ছানা বানিয়েছি। আমি এখানে টক দই দিয়ে করে নিয়ে ছানাটাকে খুব সুন্দর করে ধুয়ে আমি 30 মিনিট মাত্র ঝরাই রেখেছি একটা সাদা উন্নার ভিতরে। 30 মিনিট ঝরাই রেখে আমি সেই ছানাটাকে ঢেলে নিয়েছি একটা মাটির প্লেটে। এখানে একটু ভিডিওটা আটকে গেছে, জানি না কি হয়েছিল, এখানে আটকে গেছে ভিডিওটা। তারপর পুরো ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু খুবই মজা পাবেন, অনেক সুন্দর সুন্দর মিষ্টি রেসিপি পাবেন এটার ভিতরে। এই তো হয়ে গেছে। এখন ছানাটা আমি প্রায় 3 মিনিট, আমি বেশি ছাড়ি নেই, কিন্তু ছানাটা বেশি ছানতেও হয় না। একটু একবারে করবেন না, ফিনিশিং দিবেন না, একটু ফাটা ফাটা রাখবেন, তাহলে মিষ্টিটা বেশি পঞ্চি হয়, অনেক পঞ্চ হয় খেতে। এখানে আমি ছানাটা সুন্দর করে 3 মিনিট ছেনে নিয়েছি। ছেনে নিয়ে আমি দেখেন এখানে গোল গোল করে রেখে দিয়ে সামান্য একটুর ভিতরে আমি একটু সামান্য রং দিয়েছি, ফুড কালার দিয়েছি, এটা খাবারের রং, সমস্যা নেই। অল্প একটু করেছি। আমি 5টা মিষ্টি করব হলো বৈশাখীর জন্য, বৈশাখী উপলক্ষে 5টা মিষ্টি করব। আর সবগুলো মিষ্টি আমি গুড়ের মিষ্টি করব, যেহেতু আমাদের ঘরে গুড়ের মিষ্টি খেতে বেশি পছন্দ করে সবাই, এই জন্য। কারণ মানুষ আমরা 3 জনে হেন অনেক মিষ্টি হয়ে গেছে, মিষ্টি এগুলো অনেকগুলো দিনেই খাওয়া যাবে। ফ্রিজে রাখলেও কোনো সমস্যা হয় না। এই মিষ্টিগুলো অনেক নরম, অনেক সফট থাকে। এই মিষ্টিগুলো খেতে আপনি একসাথে 2-3টা মিষ্টি খেতে পারবেন, যেহেতু আমি মিষ্টি কম দিব এর জন্য। এখানে আমি 5টা ছোটো লাল লাল করে নিয়েছি। আর 5টা মিষ্টি থেকে এখানে আমি দেখেন কি করে নিচ্ছি। 5টা মিষ্টির ভেতরে আমি লালটা দিয়ে দিব। এই মিষ্টিটা আপনি শেষ পর্যন্ত দেখবেন, আমি একবারে একটু কাটছিট করি নেই, পুরাটা মিষ্টি আমি হওয়া পর্যন্ত, কাটা পর্যন্ত পুরাটাই দেখাবো আপনাদের। তাহলে পুরা এই মিষ্টিটা আপনারা সহজভাবে বানাই নেবেন। আর কোনো কিছু যদি ভুল হয় আপনাদের, তাহলে আমাকে একটু জানাবেন কোথায় কি ভুল হয়েছে, আমি বলে দিব। এই মিষ্টিটা আমার মনে হয় না এই মিষ্টিটা কেউ বানাইলে আরও ভুল হবে, কারণ এরা শুধু ছানার মিষ্টি, কোনো ময়দা, চিনি, ঘি কোনো কিছুই কিন্তু আমি এখানে দিইনি, শুধু ছানাটা দিয়েছি। ছানাদা মিষ্টি বানাইলে খুবই মজা হয়, পঞ্চি হয়। আর এটা একটু মিষ্টি কম দিলেই বেশি ভালো লাগে। যে এখানে আমি প্রতিটার ভেতরে 5টার ভেতরে আমি একটা করে দিয়ে দিছি, লাল দিয়ে দিছি, যে 5টা মিষ্টি আমি বৈশাখী উপলক্ষে বানাইলাম, লাল সাদা। এখন আমি গুড়ের মিষ্টিগুলো বানাই নিছি। দেখেন গুড়ের মিষ্টিগুলো এরকম কিন্তু হবে, মিষ্টিগুলো একটু ফাটা ফাটা এইভাবে থাকবো। আর 2টা হাঁড়িতে আমি একটা ননস্টিকের হাঁড়িতে পানি বসাই দিয়েছি, আর একটা মাটির হাঁড়িতে পানি বসাই দিছি। এটার ভেতরে আমি গুড় দিয়ে দিব, একটা গুড়ের অর্ধেকটা দিয়ে দিব, বরফটা গুড়ের অর্ধেকটা দিয়ে দিব। পানিটা যে গরম হয়ে গেছে এখন দিয়ে দিব। আর এখানে আমি চিনি দিয়ে দিব হাফ কাপের একটু কম দিব, কারণ বঞ্চি মিষ্টি বেশি হয় না। আর তো শিরাটা কিন্তু একবারে পাতলা শিরা হবে, কোনো ঘন শিরা হবে না। এখানে কিন্তু আমি 4 কাপ, 5টা মিষ্টির জন্য 4 কাপ পানি দিই।